বিসমিল্লাহ বলিয়া কিচ্চার করিয়া লাপয়ন, দমে দমে আল্লাহর নামটি রাখিও স্মরণ, তিনি দয়ার সাগর। ও তিনি দয়ার সাগর পারের কান্ডার দুনিয়ার মাঝায়, তাহার সাহাম দিলে থাকে হইবা একদিন পার, করো মায়ের সেবা। মায়ের সেবা বাবার সেবায় প্রাণের ভাই, মা বাবাকে আঘাত করলে পাবে না রেহাই, বলে বেনজির হকে। বলে বেনজির হকে মন পরটি কেউ নাই দুনিয়ায়, কখন জানি দমের বেলুন ফুরাইয়া যায়, বলি আজকের ক্লাসে। আজকের ক্লাসে ও ভাই ছাত্র শিক্ষার্থী, তিতুমিরের পড়া নিয়ে আজকে আমি আইছি, সবাই রেডি হও, সবাই রেডি হও, তিতুমিরের আজকের ক্লাসে সবাইকে আজকে আমি তিতুমির পড়াবো, সবাই রেডি হও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই বাংলা ক্লাসে। তো পঞ্চম শ্রেণী যারা তোমার শিক্ষার্থী রয়েছে প্রস্তুত করে নাও, তোমাদের যা তোমরা একটু খাতাতে তুলে নাও, সেই তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটুখানি শুধু আমি সময় চেয়ে নিচ্ছি আমার বোর্ডটা টাঙানোর জন্য। এই যে আমার বোর্ড টাঙানো হয়ে গেছে। তো তোমার এটি হচ্ছে তোমাদের নাম্বার যে পৃষ্ঠা রয়েছে তোমাদের যে পুস্তক রয়েছে সেটি একটু বের করে নাও। আমরা সংক্ষেপে দু একটা তোমরা সকলেই জানো যে এই যে শহীদের নাম তোমরা অনেকেই শুনেছ। এই যে এই শহীদ, এটা আমরা নিশ্চয়ই সকলে জানি, সেটি হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, তাই না? এবং তিনি খুব ছোটবেলাতে কি করতো বলো দেখি? তিনি ছোটবেলাতে যখন তার প্রচন্ড অসুখ হয়েছিল, ঠিক তার দাদি তাকে এগুলো গাছড়ার সেই সময় ওষুধ পাওয়া যেত, এটা তো অনেক আগের ঘটনা, ঠিক সেই সময়টাতে সে সেই কিন্তু তুমি খুব স্বতঃস্ফূর্তভাবে খেত, যে কারণে তখন তাকে বলা নামের সঙ্গে জুড়ে যায় এবং এক পর্যায়ে তার নাম হয়ে যায় তিতুমির। বাংলার যে কজন বীর সৈনিক রয়েছে যারা ইংরেজ আমলে বাংলাদেশকে এই উপমহাদেশ করেছেন, সেই শহীদ তিতুমির তার ভিতরে একজন অন্যতম। শহীদ তিতুমির লড়েছেন এবং শহীদ
যেটি নাম জড়িয়ে আছে সেটি হচ্ছে বাঁশের কেল্লা। তোমরা অনেকেই এই বাঁশের কেল্লা নামটার সাথে পরিচিত। এই শহীদ তিতুমীরের সঙ্গে এই বাঁশের কেল্লা নামটা ওতপ্রোতভাবে জড়িত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের আমরা একেবারে সিলেবাসের শেষ পর্যায়ে অর্থাৎ সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি, যে কারণে আমরা করব কি, আমরা আসলে এখান থেকে মূলত মূল যে জিস্ট জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা আজকে মূলত পড়ব। তো চলো আমরা এই যে শহীদ তিতুমীর রয়েছে, এখানে বেশ কিছু শব্দ রয়েছে, কঠিন শব্দ রয়েছে, যে শব্দগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা সেই শব্দগুলো একটু দেখে নিই। আচ্ছা, তার আগে একটু দেখে নাও আমরা যে শহীদ তিতুমীরের যে বাঁশের কেল্লা, তো পরবর্তীতে আমাদের শিল্পীর চোখে বিভিন্ন জনেরা এই কল্পনা করেছিলেন যে এটি আসলে এরকম হতে পারে। চিত্রের একটা কল্পনার আমাদের হচ্ছে যে বাঁশের কেল্লার এটির একটা কল্পনার চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সেই বাঁশের কেল্লা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে পাঠ শিরোনাম সেটির মতো তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ, শহীদ। আমরা যার কথা এতক্ষণ ধরে শুনলাম, ইনি হচ্ছে আমাদের সেই তিতুমীর, আমরা যাকে নিয়ে আজকে পড়ব, যার জন্য আমাদের আজকের এই আলোচনা। তো এটি হচ্ছে আমাদের সেই তিতুমীর, সৈয়দ মীর নিসার আলী, যাকে আমরা বলছি। তো এটি হচ্ছে আঁকা একটা হচ্ছে বাঁশের কেল্লার একটি কাল্পনিক কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি। তো চলো আমরা আমাদের যে কঠিন শব্দগুলো সেই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমি একটা শব্দ পেয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে জেদি। একটা শব্দটা হচ্ছে জেদি। তো জেদি শব্দের অর্থ কি আসলে তোমরা বলতে পারবে? জেদি শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। জেদি শব্দের অর্থ একগুঁয়ে। তো এরপরে আমরা আরো একটা শব্দ পেয়েছি, দেখো দেখি, পরাধীন। আমাদের আরেকটা শব্দ পরাধীন। পরাধীন শব্দের অর্থ আসলে কি হতে পারে? আমাদের পরাধীন শব্দের অর্থ কি হতে পারে একটু যদি চিন্তা করো, তোমরা কিন্তু সকলেই পারবে। ফেরদৌসী শান্তা, অসংখ্য ধন্যবাদ আপনি উৎসাহমূলক মন্তব্য করবার জন্য। পরাধীন, পরাধীন শব্দের অর্থ আসলে কি হতে পারে একটু যদি চেষ্টা করো। পরাধীন শব্দের অর্থ হচ্ছে পরের অধীন। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, পরাধীন শব্দের অর্থ হচ্ছে পরের অধীন। আমাদের এরপরে একটা শব্দ রয়েছে দাপটে। দাপটে শব্দের অর্থ হচ্ছে প্রবল প্রতাপের সঙ্গে। দাপটে শব্দের অর্থ হচ্ছে প্রবল প্রতাপের সঙ্গে, যেটাকে বলা হয় দাপটে। নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে। এরপর একটা শব্দ আছে অসি চালনা। এখানে শব্দটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা অসি এবং আরেকটি চালনা, তাহলে অসি মানে কিন্তু হচ্ছে আমাদের তলোয়ার, চালনা তাহলে বুঝতেই পারছো। তাহলে অসি চালনা শব্দের অর্থটা দাঁড়ায় তলোয়ার নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার যে বিদ্যা, তাকে বলা হচ্ছে অসি চালনা। তলোয়ার নিয়ে যুদ্ধ করার যে বিদ্যা, তাকে এক কথায় বলা হচ্ছে অসি চালনা। এরপরে আমরা একটা শব্দ পেয়েছি, সেটি হচ্ছে দুর্গ। দুর্গ হচ্ছে প্রাচীর বা দেয়াল দিয়ে ঘেরা, প্রাচীর বা দেয়াল দিয়ে ঘেরা সেনানিবাস, যেখানে সেনারা অবস্থান করে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি বাঁশের কেল্লা। একটা শব্দ বাঁশের কেল্লা। এই বাঁশের কেল্লা শব্দটার অর্থ কি? বাঁশ দিয়ে তৈরি কেল্লা, তাকে আমরা বলছি বাঁশের কেল্লা। বাঁশ দিয়ে তৈরি কেল্লাকে বলা হচ্ছে বাঁশের কেল্লা। আমরা নেক্সট যে শব্দ আছে সেটিতে একটু চলে যাই। নেক্সট শব্দ শায়েস্তা। নেক্সট একটা শব্দ আমাদের রয়েছে শায়েস্তা। এই শায়েস্তা শব্দের অর্থটা আসলে কি হতে পারে? শায়েস্তা, শায়েস্তা শব্দের অর্থ হতে পারে হচ্ছে কি শাস্তি, কাউকে শায়েস্তা করা, কাউকে শাস্তি দেওয়া, সেটা হচ্ছে শায়েস্তা। এরপর আমরা
পরে একটা শব্দ রয়েছে সর্বশেষ শব্দ, অর্থটা আসলে কি হতে পারে? মুক্তিকামী শব্দের অর্থ স্বাধীনতাকামী। মুক্তিকামী শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতাকামী। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি হচ্ছে এক শব্দের অর্থ জেনে নিলাম, তাই না? এর পরবর্তীতে আমরা একটু চলে যাচ্ছি, আমাদের হচ্ছে বেশ কিছু শূন্য স্থান রয়েছে, সেই শূন্য স্থানটাতে আমরা চলে যাব। এই শূন্য স্থানগুলো হচ্ছে সংশ্লিষ্ট যে পাঠের শব্দ রয়েছে, এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দ, সেই শব্দগুলো দিয়েই নিচের যে শূন্য স্থানটা রয়েছে সেটি মূলত আমরা পূরণ করব উপযুক্ত স্থানে বসিয়ে। অসংখ্য ধন্যবাদ সোহাগ চৌধুরী স্যারকে, উনি নিজেও চমৎকার ক্লাস নেন উৎসাহমূলক মন্তব্য করবার জন্য। তো ক নাম্বারটা রয়েছে দেখুন, দেখা যাচ্ছে তিতুমিরের যখন জন্ম তখন ভারতবর্ষ ছিল ড্যাশ। আমাদের শব্দটা আরেকবার পড়ে নিচ্ছি আমি, বাক্যটা আরেকবার আমি পড়ছি। তিতুমিরের যখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল, কোন শব্দটা? আচ্ছা, আমি একটু সহযোগিতা করি। পুরো ভারতবর্ষ ছিল ক নাম্বার, পুরো ভারত। তানজিম এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছে, ক নাম্বার। আচ্ছা, ক নাম্বারটা তাহলে কি হতে পারে? আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল, তাহলে ক নাম্বার পরাধীন, ডনকুস্তি, অসিচালনা, দুর্গ, দাপটে নাকি মুক্তিকামী, কোনটা হতে? ভারতবর্ষ ছিল পরাধীন। এরপর আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নাম্বারে আমি চলে আসলাম। দেখো খ নাম্বারে দেখা যাচ্ছে ইংরেজ কর্মচারীরা ঘোড়া চড়িয়ে ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ, উপর থেকে দাপটে। তাহলে এখান থেকে খ নাম্বার আসতে পারে আমাদের আমরা এবারে গ নাম্বারে চলে যাচ্ছি। নাম্বার রয়েছে তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর ড্যাশ শিখলেন। তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর ড্যাশ শিখলেন। আর কি শিখলেন? তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর কি শিখলেন? রাইট, চললেন হচ্ছে ওসি। গ নাম্বার হচ্ছে ওসি চালনা, ওসি চালনা। এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বার আমাদের রয়েছে সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীর চর্চার ব্যায়াম হতো। তাহলে কিসের হতো? আরেকবার একটু বাক্যটা আমি পড়ছি, একটু মনোযোগ দিতে। সেকালে শরীর চর্চার ব্যায়াম হতো। সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীর চর্চার ব্যায়াম হতো। তাহলে মানে কি হতে পারে? সেকালে গ্রামে গ্রামে কুস্তি, সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীর চর্চার ব্যায়াম হতো। সেকালে গ্রামে গ্রামে শরীর চর্চা আর ডন কুস্তি, শরীর চর্চা আর ডন কুস্তি ব্যায়াম হতো। তানজিম লিখেছে ক্লিয়ার না, আসলে কোন জিনিসটা ক্লিয়ার না আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক।
শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক। তাহলে কোন শব্দটা এখানে বসতে পারে? শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক। পরাধীন, ডন, দুর্গ, দাপুটে নাকি মুক্তিকামী? অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। অসংখ্য ক খ গ ঘ উ। তাহলে মুক্তিকামী বীর সৈনিক। 6 নাম্বার, হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তৈরি করলেন বাঁশের, হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ। দুর্গ ক খ গ ঘ উ, সর্বশেষ চ, দুর্গ। এই হচ্ছে আমাদের শূন্যস্থান হয়ে গেল বাঁশের দুর্গ। তানজিম, আসলে নেট প্রবলেম, এটা আমাদের আয়ত্তের বাইরে। নেট প্রবলেম হলে তো আসলে কিছু করার নেই। আসলে নেট অবস্থা সন্ধ্যার পরে একটু খারাপ হয়, তারপরও যেভাবে চলছে আপাতত কষ্ট করে এটাকে মেনে নাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলো আমাদের পরবর্তী নেই। আমরা পরবর্তী অপশন রয়েছে বিপরীত শব্দ। আমরা একটু দেখে নেই বিপরীত শব্দগুলো। তোমরা একটু দেখে নাও, আমি ততক্ষণে আমার যে বোর্ডটি রয়েছে বোর্ডটি একটু আমি পরিষ্কার করে নেই। বোর্ডটি বিপরীত শব্দ আমাদের যেটি রয়েছে যে পরাধীন একটা শব্দ রয়েছে। পরাধীনের বিপরীত শব্দটা আসলে কি হতে পারে? পরাধীন, এই পরাধীনের বিপরীত শব্দ হচ্ছে কি হতে পারে? পরাধীন এর যে বিপরীত শব্দ, পরাধীন, পরাধীনের বিপরীত শব্দ স্বাধীন। পরাধীন এর বিপরীত শব্দ হচ্ছে পরাধীন। এরপর একটা শব্দ আমাদের হচ্ছে তেতো। তেতো এর বিপরীত শব্দটা আসলে কি হতে পারে? তেতো, তেতো এর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি। তেতো মিষ্টি, তেতো এর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি। এরপরে একটা শব্দ আমরা পেয়েছি পরাস্ত। একটা শব্দ আমরা পরাস্ত দেখিনি, আমরা শব্দটা হচ্ছে পরাস্ত। তাহলে পরাস্ত বিপরীত শব্দ কি হতে পারে? পরাস্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিজয়ী। এরপরে আছে বিপরীত শব্দ। আসলে নেট একটু প্রবলেম করছে, আমি নিজেও বুঝতে পারছি। খুব স্মুথলি কিন্তু নেটটা চলছে না। আমি ক্লাস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আসলে স্মুথলি আমার ক্লাসটা চলছে না। আসলে দুঃখ প্রকাশ করছে এই জন্য। আচ্ছা, এরপরে একটা শব্দ আমরা পেয়েছি দুর্বল। এই দুর্বলের বিপরীত শব্দটা কি আসতে পারে? দুর্বল সবল। দুর্বল এর বিপরীত শব্দ হচ্ছে সবল। দুর্বল সবল। এরপরে আমাদের আরেকটা বিপরীত শব্দ আনন্দ। শব্দ আমরা অনেকেই জানি আনন্দ বেদনা। আনন্দের বিপরীত শব্দ বেদনা। আনন্দের বিপরীত শব্দ হচ্ছে বেদনা। এরপর আমাদের শব্দ হচ্ছে শান্ত। শান্ত এর বিপরীত শব্দটা কি আসতে পারে? শান্ত। আচ্ছা, অলরেডি জাকারিয়া মাইশা উত্তর দিয়েছে দুঃখ, আনন্দ, দুর্বল, সবল। বাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি একটা শব্দ শান্ত, অশান্ত। বাহ,
সে কিন্তু খুব দ্রুত উত্তর দিয়ে ফেলছে অলরেডি সবগুলো। আমার আসলে নেট প্রবলেমের ঠিক সেভাবে দেখতে পাচ্ছি না। আমার ভিডিওটা অলরেডি আমার কেন জানি মনে হচ্ছে আমার ভিডিওটা বোধহয় আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের।